আসসালামু আলাইকুম। আমি দিলার হোসেন। আম, এই পর্বে আমি কিভাবে কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করা যায়, এডিট, আপডেট এবং ডিলিট করা যায় সেই বিষয়গুলো দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে অ্যাকাউন্টসে চলে যাব। এখানে আমাদের কাস্টমারদের জন্য প্রোফাইল ক্রিয়েটের ব্যবস্থা থাকবে। সরি, মাই সেশন ইজ আউট, সো এই জন্য পুনরায় লগ ইন করতে হচ্ছে। ওকে, তো আমরা প্রথমেই কাস্টমার প্রোফাইলের জন্য অ্যাকাউন্টসে চলে যাব। তো এখানে আমাদের জন্য তিনটি সেকশন রয়েছে। প্রথমে হচ্ছে প্রোফাইল ম্যানেজমেন্ট করার জন্য ক্রিয়েট, এডিট, ডিলিট এই অপশন, এবং এখানে হচ্ছে সার্চিং অপশন রয়েছে অ্যাকাউন্ট সার্চ করার জন্য, এবং এখানে হচ্ছে অ্যাকাউন্ট লিস্ট রয়েছে। তো এই তিনটি সেকশনে আমি প্রথম সেকশন নিয়ে কথা বলবো এখন, মানে প্রোফাইল ম্যানেজমেন্টের জন্য। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে যে আমাদের কাস্টমার প্রোফাইল কিভাবে অ্যাড করব সেটা আমরা এখন দেখব। তো এই জন্য আমাদের প্রথমেই কাস্টমার নাম দিতে হবে। সাপোজ name of customer, customer, দেন হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার। তো আমি এখান থেকে একটি মোবাইল নাম্বার সেট করে দিয়ে দিচ্ছি। হচ্ছে হোম অ্যাড্রেস, তারপর হচ্ছে কাস্টমার এরিয়া অ্যাড্রেস, এক্ষেত্রে আমি ত্রিশাল দিচ্ছি। তারপর হচ্ছে যে কাস্টমার কি ধরনের কানেকশন নিচ্ছেন, বাসাবাড়ি ডিশ, দোকান ডিশ, অর নেট, দোকান নেট, যে কোনো একটা। তো আমি বাসাবাড়ি ডিশ সিলেক্ট করতেছি। এবং ম্যানেজ বাই, এটা ম্যানেজ করবে আমার দুইজন এমপ্লয়ি আছে, তার মধ্যে রাইম এটা ম্যানেজ করবে। আর এটা একটা কানেকশন নেবে, কানেকশন চার্জ হবে 500 টাকা এবং মান্থলি বিল দিতে হবে 200 টাকা। কানেকশন এলানো থাকবে। তো আমি এখন প্রোফাইলে ক্রিয়েট করতেছি। তো প্রোফাইল ক্রিয়েটিং সাকসেসফুল। তো আমি আমার কাস্টমার নেম ছিল নেম অফ কাস্টমার, হিয়ার ইউ গো, নেম অফ কাস্টমার, মোবাইল নাম্বার ত্রিশালিটিভি। আচ্ছা, তো আমার প্রোফাইল সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, কাস্টমার প্রোফাইল। তো এখন আমরা দেখব কিভাবে প্রোফাইল এডিট করা যায়। তো এই জন্য আমরা প্রথমে প্রোফাইল এডিটে ক্লিক করব। তাহলে আমাদের এখানে চলে আসবে। আমরা নিউ নেম, আমি কাস্টমারের নামটা চেঞ্জ করব ফ্রম নেম অফ কাস্টমার থেকে নিউ নেম দিব। আর বাকি ইনফরমেশন ঠিক থাকবে। সেক্ষেত্রে আমরা আপডেটে ক্লিক করলে আমাদের ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে। তো এক্ষেত্রে নতুন নাম হচ্ছে নিউ নেম, আমরা দেখতে পাচ্ছি। এটা ক্যান্সেল করে দিব। এবার চাইলে আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এডিট করলাম, আপডেট করলাম। এবার আমরা এই অ্যাকাউন্টটা ডিলিট করব কীভাবে, সেক্ষেত্রে একইভাবে এডিটে ক্লিক করব এবং ডিলিটে ক্লিক করব। প্রোফাইল ডিলিটেড সাকসেসফুল। আমরা এখন দেখছি আমাদের প্রোফাইল লিস্টে, কাস্টমার প্রোফাইল লিস্টে আমরা যে কাস্টমার প্রোফাইলটি ক্রিয়েট করেছিলাম সেটি এখন নেই। তার মানে আমাদের প্রোফাইলটি সঠিকভাবে ডিলিট হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোফাইল ক্রিয়েট, এডিট এবং ডিলিট করার যে সিস্টেম সেটা। ধন্যবাদ সবাইকে।